তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমিও বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই? মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কত কষ্টের, না পারে খেতে, না পারে ঘুমাতে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। মায়া বাড়লে অভিমানও বেড়ে যায়, তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই। জীবনটাকে সফল করার জন্য কথার সঙ্গে নয়, রাতের সঙ্গে লড়তে হয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সময় মানুষকে জীবনে সব কিছু শিখিয়ে দেয়, আর যেটা সময় শিখিয়ে দেয় সেটা কেউই শেখাতে পারে না। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। এই শহরে মানুষগুলো বড়ই অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সম্পর্ক বলে কিছু হয় না, এখনকার দিনে স্বার্থের ওপর সব কিছুই নির্ভর করে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে মাফ করে দিও, কে জানে আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। টাকা থাকলে মানুষ কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো বাস্তবতা। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটা সুন্দর স্বভাব, যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না। 5 টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে 5 কিলোমিটার হেঁটে সন্তানের জন্য কিছু কিনে নিয়ে আসা মানুষটির নাম বাবা। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। প্রতিদিন সকালবেলা 4টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, ভগবান সর্বদা আমার সাথেই আছেন, আজকের এই দিনটা শুধু আমার। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের কাছে সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা নাকি স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটা নাকি প্রমাণিত।
মেয়ে ডিভোর্স দিলে বা সংসার করতে না চাইলে মেয়ের মায়ের দোষ। কথাটি একদিকে যেমন ঠিক, অন্যদিকে আবার ভুল। প্রথমত বলি, একতরফা বিচার করা ঠিক নয়, কারণ আমরা একজনের কথা শুনেই সবসময় আমরা বিচার করি, কিন্তু উল্টো দিকের মানুষটার কথা শুনতে বা বুঝতে চেষ্টা করি না। তাই তো আমাদের এত সমস্যা। না জেনে শুনে যে কারো ওপর দোষারোপ করে ফেলি। কোনো মেয়ের বাবা মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক, আর কোনো মেয়েই তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ছেড়ে অন্য বাড়িতে যায় সংসার করবে না বলে। এমনও অনেক মেয়ে আছে যারা পরিবারের সবাইকে ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে যায় একটা সংসার করবে বলে। তখন দুজনের চোখেই হাজার স্বপ্ন নতুন সংসারের। তারপর সময়ের সাথে সাথে ভেঙে যায় সব স্বপ্ন। তাই তো কথাতেই বলে, স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন কখনো বাস্তব হয় না। বিয়ের আগে প্রেমিকার সব কিছু ভালো লাগতো, কিন্তু বিয়ের পর যখন বউ হয়ে যায় তখন তার আর কোনো কিছুই ভালো লাগে না। তখন বউ ভালো না, শ্বশুরবাড়ির লোকজন ভালো না। ছেলেটি যখন প্রেমিক থেকে বর হয়ে গেল তার সবটা পাল্টে গেল। বিয়ের আগে মেয়েটি একটু কষ্ট পেলে ছেলেটির মনে হয় জীবন বেরিয়ে যেত। মনে হয় কষ্টটা তার প্রেমিকা নয়, সে নিজেই পেয়েছে। কিন্তু বিয়ের পর তার স্ত্রীকে অন্য কেউ কষ্ট দেবে কি? সে নিজেই তো তার কষ্টের কারণ। মদ খেয়ে বাড়িতে এসে বউকে পেটানো, বাইরের তৃতীয় ব্যক্তির কথা শুনে সত্য মিথ্যা বিচার না করে বউকে মারধর করা, এইসবের জন্য তো একটা মেয়ে তার প্রিয়জনদের ছেড়ে আসে না। কোনো মেয়ের বাবা মাই চায় না তার জামাই তার মেয়েকে বিনা কারণে মারধর করুক। মেয়ের বাবা মা প্রতিবাদ করলেই মেয়ের মা ভালো না, বাবা বউয়ের কথায় ওঠে বসে। আমাদের সমাজে এখনো কিছু কিছু মানুষ আছে যাদের ধারণা এই রকমই। সেই সব মানুষদের জন্য আমার একটাই কথা, আপনারাও একদিন বাবা মা হবেন, হয়তো আপনারও একটি কন্যা সন্তান হবে, তাকেও একদিন বিয়ে দিতে হবে। তারপর আপনার জামাই যদি আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে তখন বুঝতে পারবেন মেয়ের বাবা মা হওয়া কত কষ্টের। সবশেষে একটা কথাই বলবো, আপনি আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন আপনার বোন বা মেয়ে সেই একই ব্যবহার পাবে তার স্বামীর কাছ থেকে। তাই সময় থাকতে নিজেকে বদলান, নিজের মানসিকতা বদলান, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে।